এতদিনের কর্মজীবনে যেটুকু অভিজ্ঞতা তাতে অপারেশন থিয়েটারে অন ডিউটি অবস্থায় অ্যালকোহল খাচ্ছে বলে আমি দেখিনি, ওটিতে তো হয়ই না। এবার প্রশ্ন হচ্ছে, যেটা করতে চাইছিলাম, যে অ্যালকোহলিক পার্টি যদি কেউ করে, দেখুন একটা অপারেশন থিয়েটারে বহু লোক থাকে, সবাই এক মতের বিশ্বাসী নাও হতে পারে। যে অ্যালকোহল আমি 5 জন খেতে চাই, সেখানে 15 জন লোক থাকে, জিডি গ্রুপ ডি স্টাফ থাকে, সিস্টার থাকে, তারা কি অ্যালকোহল খাবে? পার্টি তো সবাই করবে না। ওটিতে ঝাড়মোছ করার লোকও তো থাকে, তারা কি সবাই মিলে পার্টি করবে? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে, ওয়াই ওটি? সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি? একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা জায়গা, সেখানে সে সিলেক্ট করবে কেন? যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে, ওয়াই ওটি? সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি? একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা জায়গা, সেখানে সে সিলেক্ট করবে কেন? তারা যদি সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে হসপিটালে কি বলবো কায়েম করেছিল ব্যবস্থা, তাতে তো তারা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারে যেখানে ধরা পড়ার চান্স নেই। হোস্টেলের রুম থাকতে পারে, গেস্ট হাউসের রুম থাকতে পারে, কোনো ভ্যাকেন্ট রুম যেখানে কেউ যায় না সেখানে করতে পারে। সে ওটি সিলেক্ট করবে কেন? এখানে তো বড় খটকা। আমি যদি করতেই চাই তাহলে ওটিতে করবো কেন, তাই না? সেখানে তো ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় কথা, যে এই যেমন বর্ধমান মেডিকেল কলেজে 3টে নাকি গেস্ট হাউস বুকিং ছিল অভিক দে এবং তাদের সাঙ্গপাঙ্গদের জন্য, তো সেরকমও ব্যবস্থা করতে পারতো। ওনার কথাতেই তো সব হতো আরজি করে। তো তাহলে ওটি কেন সিলেক্ট করবে? সেখানে তো ধরা পড়বে সবচেয়ে আগে। আর দ্বিতীয় প্রশ্ন, যদি এই যে এরকম কেউ পার্টি করে, তাহলে আর কেউ ছবি তোলেনি? শুধু ওনার একজনেরই মোবাইল ছিল? তাহলে এমন অনেক সিস্টারও তো ছবি তুলতে পারতো, গ্রুপ ডি স্টাফও ছবি তুলতে পারতো, তারাও তো ছিল। তাদের কি মোবাইল নেই নাকি? মোবাইল সার্চ করে সবাইকে বাইরে জমা দিয়ে ওটিতে ঢুকতে হয়, সেরকম তো নিয়ম নেই। তারাও তুলতে পারতো। তাহলে একজনকেই কেন টার্গেট করা হলো? তার মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। এবং কেউ যদি অ্যালকোহল খায়ও, 1-8 জন খেয়ে ফেললো, সে অপরাধী হলো, তার অন্য ব্যবস্থা। কিন্তু সেই লোকটা সেই ভিডিওটা তোলার জন্য একটা অর্গানাইজড ইনস্টিটিউশন এবং মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে সমস্ত লোক, যেটা আমরা সিবিআই ইনভেস্টিগেশনে দেখতে পাচ্ছি, সবাই ইনভলভ হয়ে যাচ্ছে একজনের একটা ছবি তোলার জন্য, তাকে সরানোর জন্য। ফলে ব্যাপারটা আমার মনে হয় না অত ইজি। ছবিটা খবরটা দেখে যথেষ্ট খটকার কারণ আছে। এবং আমার মনে হয় এখন যেহেতু এই বিষয়টার মধ্যে আগে যেমন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে খাড়া করে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কেউ কেউ লোক বলেছিল এনকাউন্টার করে দেওয়া হোক, এনকাউন্টার করে দিলে পাবলিক খুশি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এনকাউন্টার করলে সব চাপা পড়ে যেত। তো এই পুরো ইনস্টিটিউশন শুধু আরজি কর না, পুরো হেলথ সিস্টেম, কাউন্সিল এবং অ্যালাইড পলিটিক্যাল সিস্টেম, শাসক দল থেকে শুরু করে সবাই যখন এক এক করে জড়িয়ে যাচ্ছে, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এভরিওয়ান, তখন বোঝা যাচ্ছে যে শুধু সঞ্জয় রায়কে দিয়ে হবে না। তখন হয়তো মিডিয়ার একাংশ জিনিসটাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা করতে পারে, যে উত্তেজনার বশে এই ভিডিও লিকের জন্যই তারা ভয় পেয়ে করে ফেলেছে, যাতে আরও কিছু লোক যদি সামনে এসেও যায়, তাহলে কিছু ছোট গ্রুপের ওপর যাতে আবার টার্গেট, যেভাবে সঞ্জয় রায়কে করা হলো, আরেকটা ছোট গ্রুপকে এগিয়ে দিতে পারি, যে এরা এই খবরটা জেনে গেছিল, তাই ভয় পেয়ে ওরা উত্তেজনার বশে করে ফেলেছে। এটা যদি দাঁড় করানোর চেষ্টা হয়, তাহলে সেটা দিয়ে দাঁড়ানো যায় এই খবরের যৌক্তিকতা। আদারওয়াইজ এখানে যুক্তির জায়গাটা কিন্তু একটু কম। এতদিনের কর্মজীবনে যেটুকু অভিজ্ঞতা তাতে অপারেশন থিয়েটারে অন ডিউটি অবস্থায় অ্যালকোহল খাচ্ছে বলে আমি দেখিনি, ওটিতে তো হয়ই না। এবার প্রশ্ন হচ্ছে, যেটা করতে চাইছিলাম, যে অ্যালকোহলিক পার্টি যদি কেউ করে, দেখুন একটা অপারেশন থিয়েটারে বহু লোক থাকে, সবাই এক মতের বিশ্বাসী নাও হতে পারে। যে অ্যালকোহল আমি 5 জন খেতে চাই, সেখানে 15 জন লোক থাকে, জিডি গ্রুপ ডি স্টাফ থাকে, সিস্টার থাকে, তারা কি অ্যালকোহল খাবে? পার্টি তো সবাই করবে না। ওটিতে ঝাড়মোছ করার লোকও তো থাকে, তারা কি সবাই মিলে পার্টি করবে? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে, ওয়াই ওটি? সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি? একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা জায়গা, সেখানে সে সিলেক্ট করবে কেন? যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে, ওয়াই ওটি? সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি? একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা জায়গা, সেখানে সে সিলেক্ট করবে কেন? তারা যদি সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে হসপিটালে কি বলবো কায়েম করেছিল ব্যবস্থা, তাতে তো তারা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারে যেখানে ধরা পড়ার চান্স নেই।
হোস্টেলের রুম থাকতে পারে, গেস্ট হাউসের রুম থাকতে পারে, কোনো ভ্যাকেন্ট রুম যেখানে কেউ যায় না সেখানে করতে পারে। সে ওটি সিলেক্ট করবে কেন? এখানে তো বড় খটকা। আমি যদি করতেই চাই তাহলে ওটিতে করবো কেন? তাই না? সেখানে তো ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় কথা যে এই যেমন বর্ধমান মেডিকেল কলেজের 3টে নাকি গেস্ট হাউস বুকিং ছিল অভিক দে এবং তাদের সাঙ্গপাঙ্গদের জন্য, তো সেরকমও ব্যবস্থা করতে পারতো। ওনার কথাতেই তো সব হতো আরজি করে। তো তাহলে ওটি কেন সিলেক্ট করবে? সেখানে তো ধরা পড়বে সবচেয়ে আগে। আর দ্বিতীয় প্রশ্ন, যদি এই যে এরকম কেউ পার্টি করে তাহলে আর কেউ ছবি তোলেনি? শুধু ওনার একজনেরই মোবাইল ছিল? তাহলে এমন অনেক সিস্টারও তো ছবি তুলতে পারতো, গ্রুপ ডি স্টাফও ছবি তুলতে পারতো, তারাও তো ছিল। তাদের কি মোবাইল নেই নাকি? মোবাইল সার্চ করে সবাইকে বাইরে জমা দিয়ে ওটিতে ঢুকতে হয়? সেরকম তো নিয়ম নেই। তাহলে তারাও তুলতে পারতো। তাহলে একজনকেই কেন টার্গেট করা হলো? তার মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। এবং কেউ যদি অ্যালকোহল খায়ও, এক আধজন খেয়ে ফেললো, সে অপরাধী হলো, তার অন্য ব্যবস্থা। কিন্তু সেই লোকটা সেই ভিডিওটা তোলার জন্য একটা অর্গানাইজড ইনস্টিটিউশন এবং মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে সমস্ত লোক, যেটা আমরা সিবিআই ইনভেস্টিগেশনে দেখতে পাচ্ছি, সবাই ইনভলভ হয়ে যাচ্ছে একজনের একটা ছবি তোলার জন্য, তাকে সরানোর জন্য। ফলে ব্যাপারটা আমার মনে হয় না অত ইজি। ছবিটা মানে খবরটা দেখে যথেষ্ট খটকার কারণ আছে। এবং আমার মনে হয় এখন যেহেতু এই বিষয়টার মধ্যে আগে যেমন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে খাড়া করে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কেউ কেউ লোক বলেছিল এনকাউন্টার করে দেওয়া হোক, এনকাউন্টার করে দিলে পাবলিক খুশি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এনকাউন্টার করলে সব চাপা পড়ে যেত। তো এই পুরো ইনস্টিটিউশন শুধু আরজি কর না, পুরো হেলথ সিস্টেম, কাউন্সিল এবং অ্যালাইড পলিটিক্যাল সিস্টেম, শাসক দল থেকে শুরু করে সবাই যখন এক এক করে জড়িয়ে যাচ্ছে, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এভরিওয়ান, তখন বোঝা যাচ্ছে যে শুধু সঞ্জয় রায়কে দিয়ে হবে না। তখন হয়তো মিডিয়ার একাংশ জিনিসটাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা করতে পারে, যে উত্তেজনার বশে এই ভিডিও লিকের জন্যই তারা ভয় পেয়ে করে ফেলেছে, যাতে আরো কিছু লোক যদি সামনে এসেও যায় তাহলে কিছু ছোট গ্রুপের ওপর যাতে আবার টার্গেট, যেভাবে সঞ্জয় রায়কে করা হলো, আরেকটা ছোট গ্রুপকে এগিয়ে দিতে পারি, যে এরা এই খবরটা জেনে গেছিল তাই ভয় পেয়ে ওরা উত্তেজনার বশে করে ফেলেছে। এটা যদি দাঁড় করানোর চেষ্টা হয় তাহলে সেটা দিয়ে দাঁড়ানো যায় এই খবরের যৌক্তিকতা। আদারওয়াইজ এখানে যুক্তির জায়গাটা কিন্তু একটু কম। এতদিনের কর্মজীবনে যেটুকু অভিজ্ঞতা, তাতে অপারেশন থিয়েটারে অন ডিউটি অবস্থায় অ্যালকোহল খাচ্ছে বলে আমি দেখিনি, ওটিতে তো হয়ই না। এবার প্রশ্ন হচ্ছে, যেটা করতে চাইছিলাম, যে অ্যালকোহলিক পার্টি যদি কেউ করে, দেখুন একটা অপারেশন থিয়েটারে বহু লোক থাকে, সবাই এক মতের বিশ্বাসী নাও হতে পারে। যে অ্যালকোহল আমি 5 জন খেতে চাই, সেখানে 15 জন লোক থাকে, জিডি গ্রুপ ডি স্টাফ থাকে, সিস্টার থাকে, তারা কি অ্যালকোহল খাবে? পার্টি তো সবাই করবে না। ওটিতে ঝাড়মোছ করার লোকও তো থাকে, তারা কি সবাই মিলে পার্টি করবে? সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি?